বা আমার আগে দাদা ভাই গান গাইলেন দীনকৃষ্ণপুর কায়েত মহাশয়, ওনাদের সঙ্গে মানে আমার খুব হিতাই, মানে একেবারে কাছের মানুষ বললে চলে। কারণ মনে রাখতে হবে বাবা, রক্তের সম্পর্ক হলে শুধু সম্পর্ক নয়, এমন এমন সম্পর্ক আছে, এমন এমন আত্মার সম্পর্ক আছে যে রক্তের সম্পর্ক নাই, কিন্তু এমন এমন পরিচয় যে যেন একেবারে জান প্রাণ। তো যাই হোক, আমার আগে দাদা ভাই গাইলেন, খুব স্নেহের আমি তার কাছে, খুব ভালোবাসার মানুষ। মানে যখন আমি কীর্তনে আসিনি তখন থেকে দাদা ভাই কীর্তন করতেন, তো আমার স্বামী তার দলে শিকল বাজাতে যেতেন, তো সেই থেকে আমার ইচ্ছা যে আমি কীর্তন গাইব। তো যাই হোক, ওনাকে প্রথম থেকে অনুকরণ করে আজকের এই জায়গাতে দাঁড়ানো। তো যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন, আমি কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হই। এখানে যত যত কীর্তনিয়া সম্প্রদায় যারা যারা আছে, সর্বাগ্যে তাদের চরণে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মায়েরা, এই যে কীর্তনের প্রারম্ভে শুধু আমি বলে নয়, আমার মনে হয়, আমার বিচারে, আমার জ্ঞান, কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে আমার যাদের উদ্যোগে কীর্তন তাদেরকে প্রণাম দিতে হয়। কেন সর্বাগ্যে তাদেরকে প্রণাম দেব? কেন? তার একটাই মাত্র কারণ। কারণটা কি জানো? কারণ বাবা, তারা জেনেছে এটা কলিযুগ, কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, এগুলো যদি কেউ নাও করে মা অসুবিধা না। কেউ হয়তো বার ব্রত করতে পারলো না, পূজা অর্চনা করতে পারলো না, ধ্যান তপস্যা করতে পারলো না, এগুলো যদি নাও করো তো অসুবিধা না। কিন্তু মহাপ্রভু বললেন কলির মানুষের মুক্তির রাস্তা একটাই, হরিরি নাম হরিরি নাম হরিরি নামৈব কেবলম নামৈব কেবলম কলমানাস্তেবা নাস্তেবা নাস্তেবা গতিরান্নতা কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা প্রশ্ন করবেন, বাবা মৌমিতা, ও সব কীর্তনিয়ারা ওই একটা ভাষণ দেয়, বলে কলিযুগে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, ও ছাড়া তোমাদের মুক্তি নাই। কিন্তু মায়েরা, কীর্তনিয়ারা আমরা বলবো আর আপনারা শুধু শুনে বাড়ি চলে যাবেন হবে না, একটু অনুভব করতে হবে। কীর্তন শুনতে যখন বসেছি একটু ভাবতে হবে, একটু বিচার করতে হবে। এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে হরিনাম ছাড়া মানুষের গতি নাই, ভালো করে একটু বিচার করে বাস্তবে দেখেন তো হরিনাম ছাড়া গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত অট্টালিকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এটা যে যত তাড়াতাড়ি জানবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। দুদিনের জন্য অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছো, যখন যার দিন ফুরাবে তাকে অভিনয় মঞ্চ থেকে নামতে হবে। তাহলে সব দুদিনের সম্পর্ক। কেমন জড়জগতে এসেছি, বাবা মা হতে হয়, স্ত্রী পুত্র পরিজন হতে হয়, তাই সেজেছি, কিন্তু এরা কেউ আপন নয়। আজকের আছে তোমার, কালকের অন্য কারোর হবে। তাহলে এইটা যে আগে জানতে পেরে যায় মা, তার মুক্তির পথ পরিষ্কার হয়ে যায়। তাহলে এই পৃথিবীতে তোমার সাথে কেউ যাবে না। যেদিন এসেছিলে একা, যেদিন যাবে তুমি একা। আর সাথে যাবে কি? তোমার কর্মফল। সাথ দেবে তোমার কর্ম। মানে কতদিন হরিবাসরে বসেছ, কতবার ভাগবত আসরে বসেছ, কতবার সাধু সঙ্গ করেছ, কতবার গুরু চরণ ধরেছ, কতবার ভক্ত চরণ ধরেছ, কতদিন একাদশী করেছ, কতদিন গোবিন্দ চরণে বসে তুলসী দিয়েছ, আর কতদিন বা তুমি ধর্মের কাজে যুক্ত আছো, সৎ কর্মে যুক্ত আছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথ দেবে। তবে মা, আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সাথ দেবে, কে জানো? অবশ্যই আপনাদের আমরাতলার এলাকায় আছে, সে ধনী হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর বাবা যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই, দুটো জিনিস তাকে ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মা বাজবে না?
কি বাজে তো? আমরা তলায় বাজে তো, আমার ডায়মন্ড হারবার বস্তির এলাকায়ও বাজে। তাহলে কেন বাজাবো? এই জায়গাটা বিচার করেন, কেন বাজাবো? ঠাকুর বিসর্জন করতে যাচ্ছ, বড় বড় ডিজে বক্স বাজাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কেন বাবা খোল করতাল বাজাবো? একটা মাইক বাজি গেলে হতো না? তাহলে নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি, ভালো করে পিছনে তাকিয়ে দেয়, হেঁচে একা যাবি একা, যতই আমারে করো না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বন্ধু আমারে, বৈভব আমার, কিন্তু শেষের দিনে হিসাব করে দেখো কেউ তোমার নয়। এসেছো যেমন খালি হাতে যাবে খালি হাতে। তাহলে সাথ দেবে কে? এই মৌমিতা একটা গ্যারান্টি দেবে, সে সাথ দেবে কে জানো? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যা নিতাই গৌর বিমান হরিব। যেদিন তুমি ভাবা পচা দেহ দেহ যাবে। ও ভাই সেদিন আমারই বলতে কেউ থাকবে না, যেদিন ভব ছেড়ে আমরা চলে যাব। আমরা যে মেনে এলাম ভব ছেড়ে মেনে গেলাম, আমাদের হরিমালা হলো না ভাই। দয়াল সময়ে থাকতে জানাইয়ে দিলাম, বলি আরে মালা হইবা না হয়। মাধয়া মায়ের কেশে ধরে নিয়ে চলো, মালা মাঝে পড়ে আছি। দয়াল কৃষ্ণ চরণ ছাড়া যেন না ওই চরণে জানাইয়ে রাখিলাম। তোমার ওই চরণে আমি সবে সপিলাম। নিতাই গৌর হরিব। সবই তো দিলাম, আমার মধ্যে রাখি নাই হে। ওই চরণে সবই আমার মধ্যে রাখি নাই হে। সেদিন নামে যাবে এই পচা দেহ যাবে। তাই সবার চরণ ধরি আমার একটা নিবেদন, ভজন যদি করতে হয় মা সকাল সকাল নেমে পড়ো, বিকাল গড়ালে আর ভজন সাধন হবে না।
সকালে ভজন করতে হবে কেন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবারে আসে। অগ যৌবনে কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আজ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে অগ জমের তরসে। মনে রেখো মা, তত্ত্বের দিকে একটু তাকিয়ে দেখো। সকাল সকাল বলছে সেবা পূজা হবে বটে, কিন্তু ঠিক ঠিক হয় না। কেন? সকালবেলা মানে মা আমাদের বাল্যকাল। ভালো করে শুনবেন মা, চঞ্চলতা নয়, আন কথা নয়। যোগ একবার আসে, এক যোগ যদি বিয়োগ হয়ে যায় আর যোগে ফিরবে না। কারণ অনেক কষ্ট করে আমার এই দাদা ভাইরা আবার নতুন করে কীর্তন করাচ্ছে, কারণ অচৈতন্য জীবের চেতনার জন্য কীর্তন। কারণ মা সবার উপরে তো ভগবান আর সব দায়িত্ব দেয় না, কৃপা করে আমার মাথার উপরে দায়িত্বটা হয়তো দিয়েছে। যেমন আমি যদি বলি বাবা স্কুল মাস্টারি করবো, আমার দ্বারা কি হবে? হবে না। আমি কীর্তন গাইতে পারবো, কিন্তু ওইটা আমার দ্বারা হবে না। তাহলে ভগবান কোন কোন ভক্তির উপরে দায়িত্ব দিয়ে পাঠায় জগতের কল্যাণের জন্য। তাহলে কুড়ি ফুলের সেবা হবে না, মন দিয়ে শুনবে। কুড়ি ফুলের সেবা হয় কি মা? কুড়ি ফুল তুললে আমার মামাসিরা বারণ করে না, ও ফুলের সেবা হবে না। আবার বাসি ফুল, যে ফুল ঝরে যায় শুকিয়ে যায়, ও ফুলেও সেবা হবে না। দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, ওই কুড়ি ফুলে হলো বাল্যকাল। ওই বাল্যকালে ভজন সাধন করা যায় বটে, কিন্তু তৃপ্তি পাওয়া যায় না। আবার বাসি ফুলের সেবা হবে না। বাসি ফুল মানে দন্ত পড়ে যাবে, চুল পেকে যাবে, চামড়া আলগা হবে। হরি বল। এই ফুলে গোবিন্দ সেবা হবে না। তাহলে সেবা দেবে তুমি কোন ফুল? আজকের ফোটা ফুল, আজকে যে ফুলটা ফুটেছে সদ্য পুষ্পটিত ফুল সম আমাদের যৌবনকাল। ভগবান এই যৌবনকালটাকে বাবা খুব ভালোবাসে, যার জন্য যেদিন আমার গোবিন্দ ব্রজধাম ছেড়ে মথুরায় চলে গেল, রাধা রানী ললিতাকে ডেকে বলেছিল, ললিতা রে, আমার বধূ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার বধূ আবার ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার এই দেহে যৌবন না থাকে, বলো বলো ললিতা, আমি কি দিয়ে গোবিন্দ গোবিন্দ সেবা দিব? নিতাই গৌর প্রেমার হরি বল, হরি বল। এই দেহ ললিতা রে, ওরে প্রাণের সখী আমার, যেদিনই আমার বধূ যেদিন আমার বধূ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই ব্রজে ফিরে ফিরে
বলে বলে সখী রে সেদিন কি দিয়ে কি দিয়ে বধুর চরণ সেবা করিব। ও মায়ের আমার গোবিন্দ একটা জিনিসে পাগল গো, একটু ভালোবাসার পাগল। কোনদিন বলেনি আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দাও, কোনদিন ভক্তের কাছে বলেনি আমায় মোটা রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, কোনদিন বলেনি আমায় দামি দামি অলংকারে একটু সাজিয়ে দাও। ভগবানের একটাই চাহিদা ভক্তের কাছে, কি জানো? ওরে কলিরি জ্ঞানন্ধজি সারাদিন চলে যা, দিনের মধ্যে একবার আমার চরণে বসে যদি একবার কায় মনোবাক্যে কৃষ্ণ তোমার হলামে বলি, যদি একবার নয়নে জলে কেউ ডাকারে মতো ডাকি, আমারে আমারে ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, তৎক্ষণাৎ ভক্তের ডাকে আমারে ভগবান ছুটে আসে। তাহলে ডাকার মতো ডাকতে হবে, ভালোবাসার মতো বাঁচতে হবে, তবে তো আমার ভগবানকে পাওয়া যাবে। তাই চলেন আজকের আমরা সবাই এই দুর্যোগ মাথায় নিয়েও বাবা একত্রিত হয়েছে। কীর্তনের প্রারম্ভে বাবা যত বড় কীর্তনিয়া হোক না কেন, আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। এক হলো আমার নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। এই দুটো ছেলেকে কীর্তনের প্রারম্ভে আগে স্মরণ করতে হয়। কেন? সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে আজকে যাতে আমাদের মঙ্গল হয়, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে ততদূর মঙ্গল হবে। যারা কীর্তনের আয়োজন করেছে তাদের মঙ্গল হবে। যত যত কীর্তনিয়ারা আমরা পরপর আসছি, আমাদেরও মঙ্গল হবে, আমাদের সম্প্রদায়ের মঙ্গল হবে, সবার মঙ্গলার্থে মা আজকে যাবো তো একটু নদিয়ায়। সবাই যাবে? সবাই যাবে? তা সবাই যদি যাও আমি কীর্তন গাইবো কাকে নিয়ে? কেউ যাব না। কারণ এই এখন বাজে কটা? এই 9টা 10 বাজে। আর এখন যদি যেতে যাও বাবা নবদ্বীপ, তাহলে তোমার স্বামীর অনুমতি নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে তারপর। কিন্তু বাবা অনুমতি একজনকে নিতে হয় না, বলো তো সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। ও এখন দেহটা থাক, আমাদের ছেলেপুলের ঘর সংসার করুক, আর মনগুলো নিয়ে যাই চলেন সুরধনী গঙ্গার তীরে। তাহলে দেহ সংসার করুক, মনটা যাবে সুরধনী গঙ্গায়। কেমন? আর সেই সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, তারপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তো সেই কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, আর যেদিন আমার চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসেছিল, ভাবটা কেমন ছিল জানো? নবদ্বীপের আজ নদীগা চন্দ্র গৌর হরি আজ নদিয়া একটা কথা বলেনি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি তাহলে তো মারামারি হবে। তাহলে আগে বলেনি, কীর্তন শুনতে গেলে প্রভুর জন্য একটু কাজ করতে হয়, শুধু বসে বসে শুনলে হবে না, কর্ম করতে হবে। যেমন আমরা নাচবো, গাইবো, কথা বলবো, ঠিক আপনাদেরও কর্ম করতে হবে। কর্মটা কি? শঙ্খধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত আছে, যাদের আসেন না হাত তো আসবেই, কারণ আমার দাদা ভাইরা সেবার ব্যবস্থা রেখেছেন, হাত তো আছে। কি মা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল।
তার মানে সবার হাত আছে, কই এবার একটু উলুধ্বনি করে দেখান। রাধে একটা পরিচয় করাই, আমার একটা ছোট মেয়ে, যাই হোক আমাকে মা বলে ডাকে, তো খুব ভালোবাসার এক মেয়ে, তো নতুন কীর্তনে নেমেছে। কি নাম? পাখি, রাই পাখি। যাই হোক রাই পাখি আশীর্বাদ করে পরবর্তী দিনে যেন আমাদের এই কীর্তনের সমাজ ওরা যেন আবার নতুন করে বাঁচিয়ে রাখে, কারণ আমরা তো চিরস্থায়ী নয়, বয়স হবে একদিন কীর্তনে আমরা ঘরে বসবো, যেমন এককালীন আমার মা কীর্তন করেছে আশেপাশে, আজকের আমি দাঁড়িয়েছি, পরবর্তীতে আশীর্বাদ করেন এরা যেন বড় হয়, বড় হয়ে যেন হরি কথা কৃষ্ণ কথা গাইতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি। যাই হোক আমার জন্য কালী পুজোতে জ্বালাবো বলে 14 প্রদীপ করে এনেছে। যাই হোক অনেক ভালোবাসা দিয়ে করেছে তো নিজের হাতে, আমার রাধারানীর চরণে অর্পণ করলাম, রাধা কৃপা যেন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কই মায়ের একটু উলুধ্বনি দাও দেখি একবার। আজ নদী গা উদয়গিরি কৃপা করে হইল কৃপা করে হইল আজ কৃপা করে হইল বলি সোনার নদিয়া গৌর দয়া সোনার নদী বলি রাধা প্রেমে আস্বাদিত বলি ধুলাই গনা গটি হরি 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 কৃপা করে হইল নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হয়ে এলো। মাইরা এবার কথা নয়, এবার আমি একটু বলবো, আপনারা চুপচাপ শুনবেন, কেমন? একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণ কলিযুগে গৌর হলো, সাধারণ কোনো ভক্তের ডাকে এলো না, এসেছিল কার ডাকে? না শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। এই অদ্বৈত আচার্যের গোসাইয়ের ডাকে কেন আসতে হলো আমার কৃষ্ণকে গৌর হই? আমাইরা ভক্ত কি জগতে ছিল না? ভক্তের তো অভাব নাই, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত, হাজার হাজার ভক্ত আছে, তবু কিন্তু ভগবান এসেছিল একজনের ডাকে, তিনি হচ্ছেন শান্তিপুরে বুড়ো মালি। তবে মাইরা শান্তিপুরে বুড়ো মালি বলে বুঝতে পারছেন তো? আপনাদের আমরাতলাতে কেউ নয়, ওই যে পঞ্চতত্ত্ব ছবি আছে দেখবেন মন্দিরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ।
মাঝখানে যে ছেলেটা দাঁড়িয়ে আছে নিমাই, ও সবাই জানি আমরা। আর ওই মানুষটার ডান দিকে একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে। তাহলে ওই যে বয়স্ক লোকটা, মা চুল গোপ দাড়িগুলো সব পেকে সাদা, উনি হলেন অদ্বৈত আচার্য গোসাই। এই চুল গোপ দাড়িগুলো কেন পেকেছে জানো? আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। তাহলে এক দুদিনের বড় নয়, তাহলে 52 বছরের যে বড় হবে তার তো চুল গোপ দাড়িগুলো পাকবেই। আর উনি 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে এনেছিলেন। তাহলে এবার আমরা জানবো বাবা, যিনি কৃষ্ণকে গৌর করে আনলো তার মধ্যে কতটা পাওয়ার ছিল, মানে কতটা ক্ষমতা ছিল, যার জন্য তো সেই ব্রজের রাজ ঐশ্বর্য ত্যাগ করে নবদ্বীপের মাটিতে ডেকে এনেছেন। তাহলে যে মানুষটার মধ্যে এতটাই ক্ষমতা ছিল সে কে জানো? যার একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। অমা মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? কালী ঠাকুর। কালী ঠাকুর দেখো, খিচুড়ি স্কুলে যায়নি, বলে কালী ঠাকুর। শিব ঠাকুর, শিব ঠাকুরের নাম হলো মৃত্যুঞ্জয়। কেন না? ওই একজনই দেবতা। এমনকি আমার ভগবান কৃষ্ণ ভাগবত বলছে 125 বছর বয়সে জরাবাধীর তীরে তাকে দেহত্যাগ করতে হলো। কিন্তু একজনই দেবতা, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, উনি কিন্তু সত্য যুগে শিব ছিল, ত্রেতা যুগে শিব ছিল, দাপরে তো শিব ছিল, আর কলিযুগে। তাহলে বাবা সত্যতে যিনি শিব হলো, ত্রেতাতে শিব হলো, দাপরে শিব হলো, কলিতে বাবা শিব হচ্ছে না কেন? রূপটা বদলালো কেন? অপরাধ। সামান্য একটা অপরাধের জন্য সেই অপরাধের বোঝা বাবা ভোলানাথ মাথায় বয়ে বেড়াল। প্রতিজ্ঞা করেছিল, অসম্ভব, আমি কলিযুগে আর শিব রূপটা ধরে যাব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। কবে প্রতিশ্রুতি দিয়েছিল, কবে প্রতিজ্ঞা করেছিল জানো? যেদিন বাবা মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। মায়ের একটু মন দিয়ে শুনবেন, আপনাদের বোঝার মতো কথা, আপনাদের সংসারের মঙ্গলের জন্য, দেখবেন অনেক কিছু জানতে পারবেন। এই যুধিষ্ঠির মহারাজ রাজস্বয় যজ্ঞ করেছিল, আর আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো সবার জন্য একটা করে কাজ দিয়েছি, আর আমি আমার জন্য দুটো কাজ আলাদা করে ফেলে রেখেছি। কি সবাইকে তুমি একটা করে কাজ, আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ। আচ্ছা কৃষ্ণ, তুমি কি কি কাজ করবে গো? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই রাজস্বয় যজ্ঞে যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে নিজের হাতে আমি তাদের চরণ যুগল ধৌত করে দেব। চমকে উঠেছিল যুধিষ্ঠির, অসম্ভব, কে কোন জাতের মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতের ঠিক নেই, আর তুমি যারা যারা আসবে তুমি সবার পা ধোবাবে। ভগবান হেসে বলেছিল যুধিষ্ঠির মহারাজকে, দাদা আমার তো কোনোদিনই জাতের ঠিক ছিল না, আমি তো কোনোদিন জাত বিচার করিনি। যদি আমি জাত বিচার করতাম তাহলে ওই যে কাজী সাহেবকে নিজের হাতে বামন পুকুরে কবর দিতে যেতাম না। কি বাবা, মায়াপুর আপনারা আমরা যাই তো, ওই সম্পত্তিটা একজন মুসলমান, ওটা ছিল মিয়াপুর, এখন হয়েছে বাবা মায়াপুর, হিন্দু সমাজ মায়াপুর করেছে। সম্পত্তিটা ছিল কাজী সাহেবের। এই কাজী সাহেবের বাবা কেউ কবর দিতে যায়নি, মৃত্যুর পর মহাপ্রভু নিজের হাতে কবর দিয়েছিল বামন পুকুর। মায়াপুরে ঢুকতে আগের স্টপেজটা হবে ওই মায়াপুরে যেতে দেখবেন বামন পুকুর বলে একটা জায়গা। আর কাজী সাহেবের আক্ষেপ ছিল যে তার সমাধির উপরে, তার কবরের উপরে বাবা কেউ একটা ফুলও দেবে না। মহাপ্রভু বলেছিল, যে আমারে চাই তারে আমি চাই, আর যে আমারে না চাই আমি তারে না চাই। এতটা
এতটুকু যদি কেউ আমার জন্য ভাবে আমি তার জন্য বিশাল কিছু করতে রাজি। তার জন্য কাজী সাহেবের কবরের উপরে ভগবান একটা চাঁপা ফুলের গাছ রোপণ করেছে। আজও আছে বাবা জীবিত সেই গাছ। এত এত ফুল হয়, দেখলে মনে হবে বাবা ফুলটা পড়েছে কেউ যেন কাজী সমাধির উপরে সাজিয়ে দিয়েছে। তাহলে দেখেন, তারা তো বিধর্মী মুসলমান। ভগবানের কোনোদিন জাত বিচার নয়, জাতের ভেদাভেদে হিন্দু সমাজ আমরা মানুষ করি। কে নিচু জাত, কে উঁচু জাত, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে ক্ষত্রিয়, এগুলো আমরা বিচার করি, এটা ভগবানের বিচার নয়। তো যুধিষ্ঠির মহারাজকে বলছে, দাদা আমি তো সবার আগে পা ধোয়াবো সবার। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমার যজ্ঞে এত কাজ ছিল, তুই পা ধোয়ার কাজটা কেন করবি? ভগবান বলছে, নিজে আচরি ধর্ম জীবেরই শেখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা আমরা কীর্তনিয়ারা বলি, নিজে আচরি ধর্ম জীবেরই শেখাই, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। তাহলে আগে তো যারা শিক্ষার জায়গায় দাঁড়ায়, আগে তো মা তাদের আচরণটা ঠিক করতে হয়। তাদের আচরণ যদি ঠিক না হয়, তাদের বলা যদি ঠিক না হয়, তাদের চরিত্র যদি ঠিক না হয়, তারা যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান যদি না দেয়, নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদে, নিজে যদি পিতা মাতাকে ভক্তি না করে, তাহলে তার মুখের কথা শুনে বাবা কিছু শিক্ষা হবে বলে মনে হয়? তাহলে আগে আচরণ করতে হবে। তাই তো ভগবান রাজস্বয় যজ্ঞে সবার আগে বাবা ওই পা ধোয়ার কাজটা করলো। কেন? জগৎ জীবকে শিক্ষা দিল, ওরে কলির জীব তোরাও আসছে আমাকে দেখে, সে বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে মা পা ধোয়ার ব্যবস্থা করবেন। এগুলো আগেকার দিনে ছিল, কিন্তু এখনকার দিনে এই মডার্ন সমাজে বাবা টিভি সিরিয়াল দেখে আমাদের মতো মেয়েরা ভুলে যাচ্ছে সেই সব পুরানো সংস্কৃতির কথা। কিন্তু না, চরণ ধরে যদি এই অধম কীর্তনিয়ার কথা কারো স্মরণে থাকে, চেষ্টা করবেন ঘরে যদি গুরুজন আসে, সাধুগুরু বৈষ্ণব আসে, যদি বছর অন্তর গুরুদেব আসে, সবার আগে মা পা ধোবার ব্যবস্থাটা করবে। আর যদি বছর অন্তর ভক্ত না পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করো মা বছরে একবার। আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ বাবা মার পা ধোয়া, দরকার নেই, বছরে একবার। যদি বলো মা এটা মৌমিতা হরিবাসরে দাঁড়িয়ে বলছে, আমার কথা তো নয়। ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা